গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর ঘড়িতে এখন ওই 8:30 মতন বাজে। তো একটা সুন্দর ঝকঝকে রৌদ্রোজ্জ্বল সকাল। তো সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট, তো ঠাকুর ঘরে পুজো দেওয়াও কমপ্লিট। তো নিচের ঘরে ঘরে একটু ধূপ দিয়ে দিচ্ছিলাম। ধূপ দেওয়া কমপ্লিট করে আমার চাটুকুও খাওয়া হয়ে গিয়েছিল আজকে। আর তারপরে এসেছিলাম আমি আয়নার সামনে। আর আজকে না তমাল খুব তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়ে যাবে, তো ওর একটু কাজ আছে বলে। আর ওর সাথেই ও আমার পেছনটাতেই ছিল, ওর সাথেই একটু বকবক করছিলাম। এখনও সংসারে রাশিকৃত কাজ পড়ে, সবে তো শুরু হয়েছে সকালটা। তো সকালবেলা একটুখানি ওই যে সানস্ক্রিনটা ইউজ করলাম। আর তারপরে যে দুটো কাটা আমার চুল আছে, সেই চুলটাকে একটুখানি গুছিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে বললাম তমাল বেরিয়ে যাবে, তমাল সোজা বেরিয়ে গেল। আর এরপরে আমার শুরু হবে কাজ। বাবুই কিছুটা আগে ঘুম থেকে উঠেছে, আর তমাল না আজকে অন্য দিনের তুলনায় বেশ সকাল সকাল উঠে বেরিয়ে গেল। তমাল সচরাচর ব্রেকফাস্ট করে না, তবুও যদি রিকোয়েস্ট করি তো খাও কিছু, তখন হয়তো একটু খায়, আদারওয়াইজ টাইম ও খায় না। তো আজকেও সেই না খেয়েই শুধু 1 কাপ চা খেয়ে তমাল সোজা চলে গেল। এরপর শুরু হবে রণংদেহী যুদ্ধংদেহী, সেই যাই বলুন না কেন। এরপরে আমি রান্নাঘরে এলাম, আর বাবুই এখনও কিছু খায়নি সকাল থেকে উঠে। তো আমি ভাবলাম কিছুটা দুধ আছে, তো ফার্স্ট টাইম ওকে আমি ওই দুধটা গরম করে দিই। অ্যাকচুয়ালি যে ওই মিউসলিটা নিয়ে এসেছিলাম, ওটা আমাদের কারোরই পছন্দ হয়নি। কালকে কোনো রকম একটুখানি খেয়েছিলাম আমি, বাবুই বলেই দিয়েছে আমি ক্লক্স ছাড়া খাবো না। কিন্তু সত্যি কথা বলতে ওটা পছন্দ করে নিয়ে এসেছিলো, বললো একবার ট্রাই করি। আর ট্রাই করা কিছুতেই সে খেতে চাইছে না। তো আমি ভাবলাম ফ্রিজের মধ্যে হয়তো কী বলে ওটাকে ওটস আছে, ওটস দিয়ে দেবো। তারপর ভাবলাম যে না, ওটস দেবো না, ওটসটা দিয়ে বরঞ্চ চিলা করে দেবো। তো সেই এক কাণ্ড হয়েছিল, সেটা আমি একটু পরে বলছি। আর এদিকে আপাতত গরম গরম দুধটা ওকে দিয়ে দিই, ও খেলে ওর গলাটাও ভালো থাকবে। এরপর ওকে আমি দুধটা দিয়ে দিলাম, আর সোজা চলে এলাম বড় ঘরে। ওই যে বললাম তমাল যেহেতু বেরিয়ে গেছে, আমার কাজ এটা এখন। তো বিছানাটা একটুখানি গুছিয়ে টুছিয়ে নিই। অ্যাকচুয়ালি খানিকটা একটু গুছিয়ে দিয়ে গিয়েছিল, উঠে ওর প্রথম কাজ হচ্ছে মশারিটাকে তুলে ফেলা। তো সেই মশারিটুকু ও গুছিয়ে দিয়ে বেরিয়েছিল। আর আমার কাজ হচ্ছে এখন এই চাদরগুলো ঠিকঠাক করে একটু সুন্দর করে গুছিয়ে দেওয়া। এখনো পর্যন্ত খুব বিরাট কিছু টাইম হয়ে যায়নি যে ঝমঝম করে গিয়ে আমাকে কি বলবো টিফিনের ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো আমি না বিছানা গোছাতে ভাবছিলাম। তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেলে বাবুইয়ের ঘরের বিছানাটা যেহেতু গুছিয়ে নিয়েছিল, আমি একটুখানি আমাদের যে এই মাসে গ্রসারি লাগবে সেগুলো একটু লিখে ফেলা। কারণ গত মাসে লিখিনি কিছুই, সেভাবে গ্রসারি আনাই হয়নি। যা এনেছিল তার আগের মাসে সেটা রীতিমতো চলে গেছে। আর এই তো নতুন সেপ্টেম্বর মাস পড়তেই যাচ্ছে, আর তারপরের মাসে তো আমাদের দুর্গোৎসব। যাই হোক, সেটা পরের কথা। আগে ভাবলাম চলো এই কাজগুলো আমি আমার গ্রসারির যে লেখালেখিগুলো আছে সেইগুলো নিয়ে একটুখানি বসি। এই সংসারের সমস্ত দায়িত্বটাই কিন্তু আমার মাথার উপরে থাকে, কি লাগবে, কি করতে হবে, কি না। আর সেই জন্য ওই কাজগুলো আমিই করি, এবং এটাই সত্যি, এই কাজগুলো আমরা মেয়েরাই করে থাকি। ছেলেরা এই ব্যাপারে মাথা কখনোই ঘামায় না, বা ঘামিয়েও কিছু করতে পারবে না। তো ওই যে বললাম, তো সেই লেখাটা নিয়ে আমি এখন লিখতে বসলাম যে কি লাগবে। আমি তো আবার একটা লিখতে গিয়ে আরেকটা ভুলে যাই। সেই জন্য না আমি ওই কিছু স্টিকি নোট ফ্রিজের মধ্যে চিপকে রেখে দিয়েছি, যা ভুলে যাই সেখানে লিখে ফেলি। তো কিছুটা লিখতে আমি আবার উঠে পড়লাম, কারণ আমার ভাসুর ঠাকুর এসেছিলেন, উনি আমায় ডাকলেন। তো ওর সাথে দুটো কথা বললাম, আর বলে ভাবলাম না চলো 2 মিনিট পরে লিখবো, আমি বরঞ্চ আগে ব্রেকফাস্টটাই করি। তো ওই জন্য কিছু আনাজ তমাল গতকাল নিয়ে এসেছিলো। আমি গতকাল একটু বেরিয়েছিলাম, সেই জন্য আমার আনাজগুলো তোলা হয়নি। তো সেখান থেকে কিছু আনাজ নিয়ে নিলাম। আর এই আনাজগুলো দিয়ে না খুব ভালো ওটসের চিলা হয়। তো এইগুলো সব ঝিরিঝিরি করে কাটবো ভেবেছিলাম,
দিয়ে ওটস চিলা বানাবো ভেবেছিলাম। ও মা, তারপরে না আমি দেখছি কোথাও আমার ওটস নেই। তারপরে মনে মনে ভাবছি, হে ঈশ্বর, আমি তো ওটাকে মানে ডালিয়া ছিল ফ্রিজের মধ্যে, সেটাকে আমি ওটস ভাবছিলাম। আর এটা ফ্রিজে রাখার কারণ ভীষণ পিঁপড়ে হচ্ছিল তাই। তো এদিকে ছিল গাজর, বিনস, টমেটো, পেঁপে আর কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু আনাজ টুকুস টুকুস করে কেটে নিয়ে, তো আমি ভাবলাম আর তো কোনোভাবেই চিলা করা যাবে না, তাই জন্য আমি ভাবলাম চলো একটুখানি তাহলে যে ডালিয়া আছে সেই একটুখানি ডালিয়া করা নেওয়া যাক, আর সেটার মুগের চাল দিয়ে। তো সেই জন্য সব আনাজগুলো টুকটুক করে কেটে নিচ্ছিলাম। আর টমেটোটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তো হাফটা বাদ দিয়ে দিলাম, আর হাফের থেকেও একটু কম আমি টমেটো নিয়ে নিলাম। আর এই লঙ্কাগুলো আদেও ঝাল নেই, দেখতেই এরকম, কিন্তু এতটুকু ঝাল নেই। আর যে সমস্ত টুকরো টাকরা আনাজের খোসা মোসা ছিল সেই সবগুলোকেই একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম, মানে ঝুড়িটার মধ্যে। অ্যাকচুয়ালি সবুজ যে ছোট্ট একটা কৌটো আছে সেটা দেখতে পাচ্ছিলাম না। তো এরপরে আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম ডালিয়াটা। কিছুই না, ডালটা দিয়ে দেবো, আনাজগুলো দিয়ে দেবো, গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, আনাজগুলো দিয়ে বেসিক কিছু মশলা লাইক ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দুটো তো দেখলেন দিয়েইছিলাম। আর এবারে ডালিয়াটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আর দুটো সিটি পড়লে নামিয়ে নেব। এই হচ্ছে ডালিয়া। আর খাওয়ার সময় অবশ্যই একটু ঘি ছড়িয়ে দেব। এরপরেই ভাবলাম যে প্রেশার কুকারে যতক্ষণ একটা সিটি না পড়ে, মানে দুটো সিটি না পড়ে, ততক্ষণ চলো বাসনগুলো মেজে নেওয়া যাক। সেই গুছিয়ে সমস্ত কাজ তো আমাকেই করতে হবে, কেউ তো করবে না। এবং এতে কোনো আমার অভিযোগ নেই, আমি জাস্ট বলছি। কিন্তু মাঝে মাঝে একটু খারাপ লাগে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করবে এই সৌমি শর্মা, আর নাম করতে হবে না প্লিজ, কেউ দুর্নামও করো না, এটাই একটা রিকোয়েস্ট। আমাকে বলতে হবে না যে আমি খুব ভালো, কোনো প্রয়োজন নেই। তবে এটা বলো না যে তুমি করোটা কি, এটা বললে আমার বড্ড বেশি গায়ে লাগে। তারপরে আমি গাটা ঝেড়ে নিই, যদিও বা তুমি কি বলছো আমি এতটুকু কেয়ার করি না, তবে বলে তো সাময়িক একটু খারাপ লাগলেও আমি সেটাকে অতটা পরবর্তীকালে পাত্তাই দিই না। এদিকে আমার ডালিয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল। ওই যে বললাম একটু ঘি ছড়িয়ে খেতে হবে, না হলে আমার স্বাদই লাগে না। নামানোর সময় আমি এর মধ্যে দিয়েছিলাম একটু গরম মশলা। তো এরপরে আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালিয়াটা খাচ্ছিলাম, আমার ভীষণ খিদে পেয়েছিল। আর বাবুইকে বললাম তুই কি এখন খাবি? ও বললো না মাম্মা, আমি তো এক্ষুনি দুধ খেয়েছি, মানে আধ ঘন্টা মতো হয়েছে, মানে কিছুক্ষণ আগে ধরুন দুধটা খেয়েছি। ও বললো আমি একটু পরে খাবো। আর আমার না একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আমি লবণ কম বা মানে সমান সমান খেতে পারি না, আমি একটু খাবারে লবণ বেশি খাই, তাই কম হলে আমার মোটেই সহ্য হয় না। এরপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আর বাবুই দেখলাম ল্যাপটপে কিছু একটা করছে, তবে পড়ছে না এইটুকু শিওর। তো এরপরে যে বাসন টাসনগুলো আমি মেজে রেখেছিলাম, তো ওগুলো তো ওইখানে উপর দিয়েছিলাম, তো সেগুলো সমস্ত গুছিয়ে নিয়েছিলাম, আর নিয়ে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপর হচ্ছে রান্না বসানোর পালা। তো রান্নায় আমি আজকে একটুখানি বাঁধাকপি ভাজা করব, আর সেই জন্য কড়ার মধ্যে তেল, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আলুগুলো প্রথমে তুলে নিয়েছিলাম। তো আলুগুলো না একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে বাঁধাকপিটা দেব। তবে তার আগে দেখলাম ভাতটাও প্রথমে একবার ফুটে গেছে, আর এদিকে ডালের জন্য, মানে ডালটা যে প্রেশার কুকারে সিটি পড়েছিল সেখানে ঢাকাটা যেহেতু খুলে রেখেছিলাম, সেটাও টুক করে পড়ে গেছে প্রেশার কুকারের মধ্যে। তো এবার ডালটা নামানোর পালা, তবে তার আগে একটু চিনি তো মাস্ট, মুগের ডাল বলে কথা। এদিকে ডালটা আমি ফুটতে দিয়ে দিলাম আরও একবার, আর আলুটা নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপি। এবার একটু নাড়াচাড়া করে নেবো, ভাজা ভাজা হয়ে যাবে পুরো, একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। তো এর মধ্যে মনে পড়লো যে ফ্রিজে না 2 জায়গায় ভাত আছে, সেই ভাতগুলো তো বের করতে হবে। মাইক্রোওভেনে একবার ঘুরিয়ে নিলেই ভাতটা একদম ঝরঝরে হয়ে গরম হয়ে যায়। আমি খুব প্রেফার করি মাইক্রোওভেনে ভাতগুলো গরম করার জন্য। রান্না কিন্তু আমার হয়েই এসেছে। আজকে আমি রান্নায় না করেছিলাম কচুর তরকারি, একদম শেয়ার করতে ভুলে গেছি। কচুর তরকারি করেছিলাম, মুগের ডাল, আর হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা, বাঁধাকপি ভাজা, আর সিদ্ধ দিয়েছিলাম হচ্ছে ঢ্যাঁড়স আর উচ্ছে, এগুলো সেদ্ধ দিয়েছিলাম। আর ফ্রিজের মধ্যে 2 জায়গায় ভাত ছিল, আর এক জায়গায় ছিল হচ্ছে গিয়ে পুঁই শাকের তরকারি। আর এদিকে বাবুয়ের তো ফুল দামে দুষ্টুমি চলছে,
রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর আমি টোটাল গুছিয়ে ফেলেছি। তারপর মনে হলো এ রাম, আমি তো এখনও আনাজগুলো গুছিয়ে তুলিনি, গতকাল থেকে পড়ে আছে। তো তোমার যে অল্প কিছু আনাজ এনেছিল সেই সমস্ত আনাজ টানাজগুলো আমি একদম কন্টেনারে যেতে রাখি, তার মধ্যে টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে সুন্দরী লঙ্কা, সেই মানে কথায় আছে না মাকাল ফল কোনো গুণ নাই, সেই হচ্ছে এই লঙ্কার অবস্থা। তো সমস্ত কাজ কমপ্লিট, এবার আমি এগুলো ফ্রিজের মধ্যে তুলে দেবো। যাই হোক, একটা কথাই বলি আরও একবার, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ করি, কিন্তু চট করে কারোর মনটা পাই না, খুব একটা অসুবিধা আমি খুব একটা ফিল করি না, তবু বললাম আরও একবার। আমরা গৃহিণীরা কিন্তু এইভাবেই সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখি। তো ফ্রিজের মধ্যে তুলে দিলাম জিনিসপত্র, এবার একটু ফ্রেশ হব, বাবুইও স্নানে যাবে, আর এরপরে আমরা খেতে বসে যাব। তো ভ্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।